অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দামি, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দামি হলো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে দামি হলো তাবিঈগণ, তাবিঈদের পরে দামি হলো তাবিঈনগণ, তাবিঈনদের পরে আইম্মায়ে মুজতাহিদিনগণ, এরপরে যারা তারা আল্লাহ তাআলার কাছে দামি, আল্লাহ তাআলার কাছে যারা দামি তারা দুনিয়ার ভিতরে সব সময় কষ্ট সাধন করে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আগমন করেছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট সাধন করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে যাইতে হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দেশ ছাড়তে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে যাইতে হয়েছে। এইরকম ভাবে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট সাধন করতে হয়েছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদে গিয়ে দান মুবারক শহীদ হতে হয়েছে। তো এইরকম ভাবে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আসছেন সমস্ত নবীদেরকে কষ্ট সাধন করতে হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদুল বালা'আল আনবিয়া সুম্মা আল-আমসাল ফাল-আমসাল। এই দুনিয়াতে সবথেকে বেশি কষ্ট সাধন করেছে আম্বিয়াগণ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এই দুনিয়াতে সবথেকে বেশি কষ্ট সাধন করেছে। এরপরে যারা অর্থাৎ সাহাবায়ে কেরাম বেশি কষ্ট সাধন করেছেন নবীদের পরে। এরপরে যারা তাবিঈনগণ সাহাবীদের পরে কষ্ট সাধন করেছেন তাবিঈগণ, এরপরে তাবিঈনগণ কষ্ট সাধন করেছেন। এরপরে আইম্মায়ে মুজতাহিদিনগণ তারা তাদের পরে, এরপরে যারা কষ্ট সাধন করবে আল্লাহ তাআলার কাছে তারাই দামি হবে। এটা হলো ফাতনা ফাসাদের সময়। এমন একটা সময় অতিক্রম করে গিয়েছে যে সময় ছিল সোনালী যুগ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। অর্থাৎ যত দিন যাইতেছে তত সময় বাড়তেছে, যত দিন যাইতেছে আল্লাহ রাসূলের নবুয়ত থেকে সময় অতিক্রম করতেছে। অর্থাৎ যত সময় যাইতেছে তত দিন দামি থেকে কম দামি হইতেছে। অর্থাৎ আল্লাহ রাসূলের সময়ের দাম ছিল একরকম, এখনের সময়ের দাম আর এক রকম। ওই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যুগের সময়ের দাম একরকম এবং এখনকার সময়ের দাম আর এক রকম। তো এই জন্য যত দিন যায় তত সময়ের পরিবর্তন ঘটে, দামি সময় থেকে খারাপ সময় চলে আসে। অর্থাৎ দিন দিন সময়ের দাম কমতে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে যেই সমস্ত জামানায় শাসক যারা ছিলেন তাদের প্রভাব এমন ছিল, তাদের আমলের যে একটা প্রভাব সেই প্রভাবে তাদের শাসন এমন ছিল যে তাদের জামানার যে পশুগুলো ছিল বাঘ সিংহ এইগুলো যারা ছিল তাদের প্রতিও তাদের একটা আশ্রয় এমন পড়েছে যে কোনো বাঘ সাহস করে নাই কোনো ছাগলের উপর আক্রমণ করা। অর্থাৎ হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানা, তার জামানার তার প্রভাব শাসনের প্রভাব এমন ছিল যে তার জামানার যে বাঘগুলো ছিল ছাগলের উপর হামলা করার কোনো সাহস পায় না। অর্থাৎ বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। কিন্তু এখনকার জামানা যদি এই জামানার ভিতরে মুসলমানের প্রতি কোনো আক্রমণ হয় মুসলমানের উপরে, তো তার কোনো বিচার হয় না, সুবিচার পাওয়া যায় না। অর্থাৎ সেই জামানায় বাঘ সাহস পেত না কোনো পশুকে আক্রমণ করার, কিন্তু এই জামানায় মানুষের উপর আক্রমণ হয়। তো এইরকম ভাবে যত দিন যাইতেছে তত জামানা আগাইতেছে তত দাম কম হইতেছে, সময়ের দাম কম হইতেছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে যারা প্রিয় তারা হলো নবীগণ। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত এরা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। তো এই সমস্ত নবীগণ প্রিয়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। তো তাদের পরে কারা প্রিয়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম্মা আমসাল ফাল আমসাল, অর্থাৎ তাদের উপরে যারা, অর্থাৎ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সাহাবায়ে কেরাম, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা দামি, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দামি হলো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে দামি হলো তাবিঈগণ, তাবিঈদের পরে দামি হলো তাবিঈনগণ, তাবিঈনদের পরে আইম্মায়ে মুজতাহিদিনগণ, এরপরে যারা তারা আল্লাহ তাআলার কাছে দামি, আল্লাহ তাআলার কাছে যারা দামি তারা দুনিয়ার ভিতরে সব সময় কষ্ট সাধন করে। দুনিয়াতে কষ্ট ছাড়া আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলার কাছে দামি হইতে গেলে দুনিয়াতে কষ্ট করতে হবে, যেমন সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কষ্ট করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আগমন করেছে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট সাধন করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে যাইতে হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দেশ ছাড়তে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে যাইতে হয়েছে। এই রকম ভাবে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট সাধন করতে হয়েছে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদে গিয়ে দান মুবারক শহীদ করতে হয়েছে। তো এই রকম ভাবে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পর্যন্ত যত নবী আলাইহিস সালাম আসছেন সমস্ত নবীদেরকে কষ্ট সাধন করতে হয়েছে। আর আমাদের নবী থেকে শুরু করে নিয়ে তারপরে যারা আসছে, যারা আল্লাহ তাআলার পছন্দের, তাদের কষ্ট সাধন করতে হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যদি পছন্দের বান্দা হতে হয় তো কষ্ট ছাড়া আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা হওয়া যাবে না। এই কারণে আল্লাহ তাআলার রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দুল বালা আল আনবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবথেকে বেশি কষ্ট সাধন করেছে আম্বিয়াগণ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এই দুনিয়াতে সবথেকে বেশি কষ্ট সাধন করেছে। এরপরে যারা, অর্থাৎ সাহাবায়ে কেরাম বেশি কষ্ট সাধন করেছেন নবীদের পরে। এরপরে যারা তাবিঈনগণ, সাহাবীদের পরে কষ্ট সাধন করেছেন তাবিঈগণ। এরপরে তাবিঈনগণ কষ্ট সাধন করেছেন। এরপরে আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারা তাদের পরে। এরপরে যারা কষ্ট সাধন করবে আল্লাহ তাআলার কাছে তারাই দামি হবে। অর্থাৎ কষ্ট সাধন যারা করবে আল্লাহ তাআলার কাছে তারাই দামি হবে। দুনিয়াতে আসে পর্যন্ত যারাই কষ্ট করেছে আল্লাহ তাআলার কাছে তারাই দামি হয়েছে। তো এই কারণে কষ্ট করা ব্যতীত আল্লাহ পাকের কাছে দামি হওয়া যায় না।